ঘরে কেউ আসুনি থাকলে বলো আমি আসছি, দরওয়াজা খুলে দাও। একজন গরিব সাহাবী, ঘরের চুলায় আগুন জ্বলে না। সব সাহাবায়ে কেরাম আজান দিলেই মসজিদে নববীতে প্রবেশ করে। সব সাহাবায়ে কেরাম আগে আগে হাজির, আগে আগে আসেন, নামাজ শেষ করেন। নামাজ শেষ কইরা ওই সাহাবায়ে কেরাম নবীজির জন্য বসা থাকেন। রাসূল মাসআলা মাসাইল নিয়ে কথা বলেন, আমরা শুনি, পালন করি, আমল শিখায়। কিন্তু একটা সাহাবী নামাজ শেষ করা মাত্র তাড়াতাড়ি দৌড়াইয়া মসজিদে নববীর থেকে বের হয়ে যায়। আসে কোন সময়? একামতের সময় আসে। নামাজ শেষ করা মাত্র এবার বিদায় হয়ে যায়। বুঝি না রহস্য কি? নবীজি একবার কথা কানে নেন নাই রে যুবক। কেউ যদি তিনবার একই বার লফজ তিনবার বলে তারপর রহমতের নবী কানে নিয়ে চলেন। একবার দুইবার তিনবারের সময় রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে হাজির। রহমতের নবী আসছেন, ওই সাহাবীর ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও সাহাবী, আমি রহমতের নবী হাজির, আমি আসছি, দরওয়াজা খোলো। কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নেই, দরওয়াজা নাড়া দেন। মদিনাওয়ালা নবী দরওয়াজা নাড়াচ্ছেন, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। এবার দ্বিতীয়বার আবার করা নাড়াচ্ছেন, ও সাহাবী দরওয়াজা খোলো, আমি আসছি, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ আসছি। এবার আসছি, ও সাহাবী দরওয়াজা খোলো, আমি আসছি, মুহাম্মদ আপনার দরের কিনারায় ঘর দরওয়াজার সামনে হাজির। কোনো উত্তর নাই, কোনো আওয়াজ নাই। তিনবার বেলায় রহমতের নবী বা ডাক দিয়ে কই, ও সাহাবী ঘরে কেউ আসুনি, ঘরওয়ালারা কই, আমি আসছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হাজির। ঘরে কেউ আসুনি থাকলে বলো আমি আসছি, দরওয়াজা খুলে দাও। কোনো আওয়াজ নাই। রহমতের নবী বলতেছে, হঠাৎ ঘরের ভিতর থেকে কান্না বকা সুরে বলতেছেন সাহাবী, ও নবী, আপনি এমন একটা টাইমে আসছেন যে টাইমে নবী আমার পরনের কোনো কাপড় নাই। ও রহমতের নবী আমার, আপনি এমন একটা টাইমে হাজির হয়ে গেলেন, আমি আপনার সামনে কেমনে আসবো লজ্জা বোধ করতেছি গো নবী। কেমনে আসবো জানা নাই। ও নবী, কিভাবে আসবো? আসার কোনো কাপড় নাই। রহমতের নবী একটা চাদর দরওয়াজার নিচ থেকে দিলেন। ওই সাহাবী রাসূলের দেওয়া চাদরটা দিয়া চতুর ঢাইকা রাসূলের সামনে হাজির হয়ে গেল। এবার সাহাবী ডাক দিয়ে, নবী কোন অপরাধে আসছেন? কোন অন্যায় করছিনি, কোন অপরাধের কারণে আপনি আমার ঘরের সামনে আসছেন? এবার রহমতের নবী ডাক দিয়া কয়, হে সাহাবী, তুমি বলে একামতের সময় মসজিদে হাজির হও কেন? একটু জানবার জন্য তোমার ঘরের সামনে হাজির হয়ে গেলাম। আবার বলে নামাজ শেষ কর মাত্র তাড়াতাড়ি দৌড়াইয়া আবার বলে বাড়ির দিকে চলে আসো। কারণ কে, রহস্য কি? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ও রহমতের নবী গো,
আমি কেমনে আপনাকে বুঝাইব, বুঝাবার ক্ষমতা আমার নাই। ও নবী, আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি আর আমার বিবি দুজন, আর কেউ নেই। এ দুজন নামাজের ওয়াক্ত যখন গনাই আসে গো নবী, ঘরের মধ্যে একটা গর্ত খনন করে রাখছি, দুজনে একটা কাপড় পরিধান করির গো নবী, আর কিছুই নাই। ও রহমতের নবী, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমি ওই চাদরটা আমি একটা কাপড় পইরা মসজিদে যাই, তাড়াতাড়ি আবার নামাজ শেষ কইরা চলে আসি। কারণ আমি যখন নামাজের জন্য মসজিদে নববীতে হাজির হই, তখন গর্তের মধ্যে আমার বিবিকে গর্তের মধ্যে ঢুকাইয়া যাই, তারপর আমি মসজিদে যাই। ও নবী, একটা কাপড় আর কিছুই নাই। ও রহমতের নবী গো, একটা কাপড় দুজন ব্যবহার করে, আর আমি তাড়াতাড়ি নামাজ পড়া ঘরে ঢুকলে আমি গর্তের মধ্যে ঢুইকা যাই, আমার পরনের কাপড়টা বিবিকে দেই, বিবি পইরা আগে নামাজ আদায় করে নেয়। এই রহমতের নবী কান্নগুলো শুইনা মদিনাওয়ালা নবী চোখের টপ 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 করে পানিগুলো পড়তেছে, আর রহমতের নবী দুইটা হাত তুইলা কয়, ও দয়ার মালিক, যে আপনার বান্দা আপনাকে বলে নাই, আপনি ও দয়ার মালিক, আপনার বান্দাকে ভুইলা যান না। আল্লাহ, আপনার বান্দা যখন কবরের মধ্যে শুবে, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, যে জায়গা বালিশ নেই, চাদর নাই, ল্যাপ তোষকের কোনো জায়গাও নাই, এমন একটা জায়গা যখন আপনার বান্দায় যখন উপনীত হয়ে যাবে, ওই সময় যদি আপনার বান্দায় আমার এই গরিব সাহাবী যদি আটকা পড়ে যায়, আয় আল্লাহ, আপনি এই বান্দাকে মুসিবতের সময় বিপদ থেকে দূর করে দিয়ে। এই সাহাবীর ঘরে কিছুই নেই, কিন্তু শান্তি ছিল রে বাবা। আজকে তোমার ঘরে কি আছে বলো? দুনিয়ার সব সুখ আছে, কিন্তু কোরআনের আওয়াজ বাতি চালিয়ে সব ঠিক আছে, কিন্তু আল্লাহর বিধান আইন তোমারও ঘরে নেই। ও যুবক, আর কতদিন হয়ে গেলে গুনাহ বন্ধ করতে পারবা? এমন একটা মাস আমাদের সামনে হাজির, যে মাসটা, এমন একটা মাস আল্লাহ আমাদেরকে দান করলেন। ভিন্ন 11 মাসেই তো গুনাহ করি, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে কত না বেরাজ করছি, আল্লাহকে কত না বেজার করছি, অসন্তুষ্ট করছি, রাসূলের অনুগত্য করতে পারি নাই। এমন একটা মাস আমাদের সামনে 1 মাস পরেই হাজির হয়ে যায়, যে মাসে বলেন সবাই কি মাস? কি মাস? ওই মাসে, আহা, ওই মাসে বান্দাগুলো রবের নিকটতম পেয়ার বান্দা হয়ে যায়। ওই সময় জাহান্নামের সব দরওয়াজাগুলো বন্ধ করা, আর জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হবে। এমন একটা সুবর্ণ মাস যদি কেউ পান, অনেকে তো পান না, বিদায় হয়ে যান, কিন্তু এমন একটা দোয়া রহমতের নবী শিক্ষা দিয়ে গেছেন। এই উম্মতেরা, এমন একটা দোয়া শিখো, রজব মাস যখন তোমার সামনে উপনীত হয়ে যায়, এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনার হায়াতটা যদি কম থাকে,
এই দোয়াটা রাসূল শিখাইলেন আর বললেন এই দোয়াটা পড়ো, তোমার যদি হায়াত কমতে থাকে আল্লাহ তাআলার কাছে বইনো, আল্লাহ তাআলা তোমার হায়াতটা রমজান মাস পর্যন্ত বাড়ায় দিবে। এই জন্য এমন একটা মাস আসতেছে তাকওয়ার মাস, বেশি বেশি আল্লাহকে তাকওয়া অর্জন করার একটা মাস, সুবর্ণ সুযোগ আসছে। এই মাস পাইয়া কেউ হালায় খেলা কাটাইবেননি, কাটাইবেন। এই মাসটাকে নিজের আপন মাস মনে করবেন, একটা সেকেন্ডও যেন বাদ না হয়। আমি আমার ঘরের মধ্যে সবাই আমল করবে, নামাজ তো বড় বই, রমজানের ইবাদত কেমন একটা নফল ইবাদত রমজানে করবেন, ফরজের সওয়াব পাবেন। এ তাকওয়ার মাস রমজান মাসটা সবাই হেলায় খেলা না কাটাইয়া যে দোয়াটা রাসূল শিক্ষা দিছেন। আর কতদিন হইলে পড়বেন? রজব তো বিদায়, আজকে শাবানের 2 তারিখ, 3 তারিখ, আর কত হইলে পড়বেন? কত সময় গেলে? এখন থেকেই, আজকে থেকে আমলটা শুরু করে দেন। এই অল্প মাথায়, কিছুদিনের মাথায় কত মানুষদেরকে জানাজা পড়াইলাম, বিদায় হয়ে গেছে। জানি না আর কতটুকু জানা আছে জানি। হতে পারে এই সিরিয়ালটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, হতে পারে কি পারে না? মরণ থেকে পালাবার কোনো রাস্তা আসেনি। মরণ থেকে যতই পালাও ও যুবক, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিস। আপনি মরণ কি কতটুকু কাছে মনে করেন এবং কতটুকু দূরে মনে করেন? মরণকে মনে করছেন অনেক দূরে, অনেক দূরে। না 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 ও যুবক, মদিনাওয়ালা নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের কিনে বসলেন আর বইলা কয়, এ সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে কতটুকু কাছে মনে করেন এবং কতটুকু দূরে মনে করেন একটু বলেন। খেয়াল করছে নবী, একটু জানবার চায়। এ সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে কতটুকু দূরে মনে করতেছেন এবং কাছে মনে করেন? একজন সাহাবী দাঁড়াইয়া কয়, নবী, আমি মরণকে এতটা কাছে মনে করি, আমি ফজরের নামাজ জামাতে আদায় করেছি, জোহরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। নবী ডাক দেখো, আপনি বসে যান। আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইয়া কয়, ও পয়গম্বর, আমি মরণকে এতটা কাছে মনে করি, জোহরের নামাজ জামাতে আদায় করেছি, আমি আসরের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। নবী কয়, আপনি বসে যান। আরেকজন দাঁড়ায় যান, আরেকজন দাঁড়া কয়, পয়গম্বর, আমি আসরের নামাজ জামাতে আদায় করেছি, মাগরিবের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। নবী আরেকজন নবী কয়, আপনি বসেন। আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইয়া কয়, নবী, আমি মাগরিবের নামাজ জামাতে আদায় করেছি, আমি এশারের নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নেই। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আপনারা মরণকে এত কেন দূরে মনে করতেছেন? মরণ এটা অনেক আরো নিকটে, আরো নিকটে। আপনারা ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এটা তো অনেক দূর হয়ে গেল। মরণ কতটা নিকটে জানেননি ও সাহাবায়ে কেরাম? মরণ কতটা নিকটে আপনারা জানেন না। ফজরের 2 রাকাত নামাজ সালাম ডান থেকে যখন ফিরাই, বাম কর্নারে নিতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে
লুকাও সেথায় লাগিয়েছি। মরণ থেকে পালাবার কোনো রাস্তা নাই। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে দুনিয়া থেমে থাকবে না রে যুবক। আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে মায় কান্না করবে, কিন্তু কেউ ঠেকায় রাখতে পারবে। আমি এত আদুরে সন্তান, আমার মা কলিজা দিয়ে বড় আপন করে মোহাব্বত বানায় নিয়েছে আমাকে। আমার আব্বা জানের কাছে আমি বড় আপন, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার আম্মা জান আর ধরে রাখবে না, আব্বা জান ধরে রাখবে না আমাকে। ওই জিব্বাস্তলায় গাছতলায় আমাকে এই 3.5 হাত বডিটা রেখে চলে আসবে রে বাবা। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া স্বপ্নের মতো। ও বাবা, আজ থেকে নিয়তটাকে খালেস বানান, নিয়তটাকে একটু পরিপূর্ণাঙ্গর বানায় নেন। আর অন্যায় করব না যতদিন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবেন। দুনিয়াতে যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন, এক আল্লাহর গোলামি করব। দুনিয়াতে থাইকা রহমতের নবীর সুন্নত অনুসারে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আছে তো তাকওয়া মান ধন্ডে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন, রাজি আছি তো? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, কেমন দুঃখে দাও যে আবার, তারপরে ও কত মারা মরল তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওই নবীকে কষ্ট দিতে রাজি আছিনি? রাজি আছি। জীবন চলে যাবে, তারপর রহমতের নবীকে কষ্ট দিব, আল্লাহকে বেজার করব, তাকওয়ার মানদণ্ডে চলবো তো ইনশাআল্লাহ। চলবো তো? যার মা বাবা নাই প্রত্যেকের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন। বলেন আমিন। আর জোরে কোন আমিন। এই জান্নাতের বাগান সাজাইতে গিয়া যুবকরা অনেক কষ্ট করছেন, অনেক মেহনত করছেন, অর্থ